বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি কিন্তু ইভেন্ট টাইডের উপর একটা ভিডিও পোস্ট করছিলাম এবং এটা যথেষ্ট এক্সপ্লেনেটরি ছিল এবং আমার মনে মনে হয়েছে যে ওই ভিডিওটা ভালো ছিল, বাট ওইটা আসলে আমি একটা তাড়ার মধ্যে দিয়ে করছিলাম। সো ওইটা আরও ভালো করা যেত। তো এখন যেহেতু সানডেতে রিটেস্ট দিছে, কারণ তোমরা অধিকাংশ ফেল করছো, তো আমি ভাবলাম যে আর কি একটা রিভাইজ ভিডিও করাই যায়, একটা রিভাইজ ভিডিও করাই ফেলাই। আর এটা হচ্ছে একটা আরেকটু ভিজুয়াল ভাবে আর একটু সুন্দর করে আমি তোমাদের একটু বোঝাবো ডিটেলসে। ঠিক আছে, যে যারা আসলে জানতে চায় ডিটেলসে, তারা আর কি মজার জন্য জানতে পারবে যে আসলে জিনিসটা হইতেছে ঠিক। তো প্রথমে আমরা আর কি টাইডের বিষয়ে আসি। হ্যাঁ, যে ফ্লোয়ের বিষয়ে আসি। আসলে যে দেখো, আমাদের যে আর্থ আছে, আর্থের খুব কাছে কিন্তু আমাদের একটা মুন আছে। হ্যাঁ, তো আমরা কি গ্র্যাভিটি সম্পর্কে জানি? আমরা গ্র্যাভিটি সম্পর্কে জানি যে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট বাকি সব অবজেক্টকে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে একটা ফোর্স দিয়ে। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি। ওকে, এটার মানে কি? এর মানে হচ্ছে, দেখো, আমি এটা পেন্সিল রাখলাম, এটা একটা রাবার রাখলাম, ঠিক আছে, এই পেন্সিল কিন্তু এই রাবারকে অ্যাট্রাক্ট করে, আবার এই রাবারও কিন্তু এই পেন্সিলকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, একটু হইলেও করে। তো সেইভাবেই দেখো, আমাদের যে পৃথিবীটা আছে সেটা কিন্তু আমাদের চাঁদকে অ্যাট্রাক্ট করে, এবং আমাদের যে চাঁদ আছে সেটাও কিন্তু আমাদের পৃথিবীকে অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে নিউটন সাহেব আমাদের বলে গিয়েছেন, ঠিক আছে, তার ল অফ গ্র্যাভিটি এখানে আমাদের উনি বলে গিয়েছেন। তো এখন কি হয় যে দেখো, যেহেতু চাঁদ হচ্ছে পৃথিবীকে টানে, চাঁদ যেহেতু পৃথিবীকে টানে এবং পৃথিবী যেহেতু চাঁদকে টানে, দুইজনের মাঝখানে কিন্তু টানাটানি একটা সম্পর্ক। ওকে, সো পৃথিবীর উপর যে পানি আছে, আমরা কিন্তু জানি যে পৃথিবী হচ্ছে 70% পানি, পৃথিবীর যে সারফেস। তো পৃথিবীতে প্রচণ্ড পরিমাণ পানি আছে। তো এখন চাঁদ কী করে? চাঁদ চেষ্টা করে পৃথিবীকে নিজের দিকে টেনে নিয়ে আসতে। ওকে, এখন পৃথিবীর তো এখন পৃথিবীর যে ল্যান্ডটা আছে ওইটা যতটুকু আসুক আর না আসুক, পৃথিবীর যে ওয়াটারটা আছে, যে পানিটা আছে, সে কিন্তু তরল পদার্থ, সে কিন্তু লিকুইড। সো সে কিন্তু খুব সহজেই মুভ করে। অতএব এই যে মুনের যে গ্র্যাভিটি আছে, ওই গ্র্যাভিটি দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ডাইরেক্টলি কী করে, পানি হচ্ছে উপরে চলে আসে। ঠিক আছে, পানি উপরে চলে আসে, কারণ কি, মুনের যে গ্র্যাভিটি আছে ওইটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে, ঠিক আছে, এবং মুনের জাস্ট ডাইরেক্টলি যে পানিটার কি উঠে আসে মুনের ইনফ্লুয়েন্সে, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলি হচ্ছে, দেখো, মেজর টাইড। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ফ্লো। মনে রাখবে, পানি যখন উপরে চলে আসে তখন এটা হচ্ছে ফ্লো, আর যখন নিচে চলে যায় তখন হচ্ছে কি এব। আমরা এবে পরে যেতেছি। তো দেখো, এটা হচ্ছে কি একটা এক ধরনের ফ্লো, মেজর টাইড। হ্যাঁ, তো এখন কি হয় যে মুনের অপোজিট সাইডে, পৃথিবীর অপোজিট সাইডে কি হয়, যে দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স নামক একটা জিনিস আছে। সেন্ট্রিফিউগাল ফোর্স কি আমরা জানি যে একটা অবজেক্ট যখন ঘুরে, দেখো, দাঁড়াও দেখি আমি ফ্রেমে আনতে পারি নাকি এটাকে। একটা অবজেক্ট যখন ঘুরে, সার্কুলারভাবে ঘুরে, তখন কিন্তু সে বাইরের দিকে যাইতে চায়। দেখো, আমি যে কিচেনটা যে ঘুরাইতেছি, সে কিন্তু বাইরের দিকের কি ফেস হয়ে আছে, ঠিক আছে, এবং ছাড়লে কি বাইরের দিকে চলে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এখন কি, পৃথিবী কিন্তু ঘুরতেছে, ও কিন্তু ঠিকই ঘুরতেছে। সো ওর ঘোরার কারণে কি হয় যে ওর যে পানিটা আছে, পৃথিবীর যে পানি, ও কিন্তু চারিদিকে ছড়ায় যাইতে চায়, ঠিক আছে, চারিদিকে ছিটা যেতে চায়, ঠিক আছে, চারিদিকে পানি চলে যেতে চায়। সো এখন কি হয় যে মুন কি করে, মুন কিন্তু পৃথিবীকে টানে। সো এই মুনের অপোজিট সাইডে যা হয় যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কি, পানি তো বের হয়ে আসতে এমনিতেই চায়, এর উপর দিয়ে কি হয় যে আর্থ কিন্তু চেষ্টা করে পানিকে মধ্যে ধরে রাখতে, ঠিক আছে, কারণ কি, আর্থের সেন্টার কি করে, আর্থের সেন্টার ওই পানিটাকে অ্যাট্রাক্ট করে ভিতরে ধরে রাখতে চায়। ওকে, কিন্তু যেহেতু
যেহেতু মুনের অ্যাট্রাকশন কি ফোর্সটা আছে, যে এতে কি হয় যে এই সাইডে যে পানিটা আছে সেটার উপরে আর্থের যে পুলটা আছে সেটা আর কি দুর্বল হয়ে যায়, ঠিক আছে। কারণ কি আর্থ কিন্তু এদিক থেকে পানিটাকে টানতেছে, কিন্তু মুন যেহেতু আর্থকে টানতেছে এবং পানিটাকে টানতেছে, সেক্ষেত্রে কি হয় যে আর্থের কি এই দিকে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, ঠিক আছে, সেটা আসলে মানে আর কি পানির উপর যে টানটা আছে সেটা কমে যায়। তো পানির পানির উপরে আর্থের টানটা যখন কমে যায় তখন কি হয়, পানির যে কি সেন্ট্রিফিউগাল ফোর্সটা আছে সেটা বাইরে যায়। মানে কি, মানে হচ্ছে কি যে দেখো, পানি পানি যাইতে চাইতেছে এদিকে, কিন্তু আর্থ চাইতেছে কি ওই পানিটাকে ধরে রাখতে, ওই পানিটাকে ধরে রাখার চেষ্টা করতেছে আর্থ। কিন্তু যেহেতু মুন হইতেছে আর্থটাকে টানতেছে, তাতে কি হয়েছে, তাতে কি হয় যে আর্থ যে পানিটাকে ধরে রাখার চেষ্টা করে ওই ধরে রাখার ফোর্সটা কি কমে যায়, ঠিক আছে। ওই ফোর্সটা কমে যায়, কি হয় যে এই দিকেও সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আরেকটা টাইট সৃষ্টি হয়। ওকে, আরেকটা টাইট সৃষ্টি হয় এবং এটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি মাইনর টাইট। ওকে, সো এই দুই সাইডে কি মুনের পৃথিবীর এক সাইডে, ঠিক আছে, যেটা মুনের ডাইরেক্টলি থাকে, সেখানে যেভাবে যেখানে আর কি মানে সেই সেখানে যে পানিটার কি মানে পানির যে বেড়ে ওঠা, পানির যে ফুলে ওঠা, ঠিক আছে, উপরে চলে আসা, এটা হচ্ছে কি মেজর টাইড। এবং আর্থের এই যে আদার সাইডে মানে মুনের আদার সাইডে পানিটা যে বের হয়ে আসে, এটা হচ্ছে মাইনর টাইড। ওকে, সো এই দুইটা হচ্ছে ফ্লো। ফ্লো মানে কি, ফ্লো মানে হচ্ছে জোয়ার, মানে পানির যে কি উপরে চলে আসার টেন্ডেন্সি, এটাই হচ্ছে ফ্লো। হ্যাঁ, সো ঠিক করে নিলাম। তো এখন কি হয় মজার বিষয় যে দেখো, পৃথিবীর এক সাইডের কি পানি আর কি উঁচু হয়ে গেছে, আরেক সাইডেও পানি উঁচু হয়ে গেছে। তো দুই সাইডে পানি উঁচু হইলে কি হবে, যে মাঝখানের যে পানিটা আছে সেটা কিন্তু নিচু হয়ে যায়। ওকে, মাঝখানের যে পানিটা আছে সেটা ঠিকই নিচু হয়ে যায়। সো এই দুই সাইডে কী হইতেছে, এই দুই সাইডে হচ্ছে এব বা ভাটা, বাংলা ভাষায় যেটাকে বলে ভাটা। ওকে, আশা করি আমরা জিনিসটা আসলে বুঝতে পারছি যে মুনের দ্বারা ডাইরেক্টলি যে পানিটা পুল হয় সেটা হচ্ছে মেজর টাইড, ঠিক আছে। এবং অপোজিট সাইডে, ঠিক আছে, মূলত সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য যে পানিটা বাইরে চলে যায়, ঠিক আছে, আর্থের গ্র্যাভিটেশন কি উইক হয়ে যে পানিটা বাইরে চলে যায় সেটা হচ্ছে মাইনর টাইড। মানে বাইরে তো আর আসলে চলে যায় না, বাইরে চলে যাইতে চাইছো মানে এ কারণে কি একটু বাইরের দিকে চলে যায়, কিন্তু মানে বাইরে তো হয়ে যায় না, ঠিক আছে। সো এটা হচ্ছে মাইনর টাইড। এবং মাঝখানে যে দুই দিকে টানাটানির কারণে যে আসলে মানে আর কি কম পাওয়া যায় সে হচ্ছে আর কি এব, ঠিক আছে। দুই দিকে পানি চলে যাওয়ার কারণে এইদিকে পানিটা আসলে কম হয়ে যায়। সো এই দুইটা হচ্ছে এব। খুবই সুন্দর। ওকে, সো টাইডের মধ্যে আমরা দুইটা পড়লাম, যে আর কি মেজর টাইড এবং মাইনর টাইড। অন্যান্য টাইড আছে, কিন্তু ওইখানে আমরা পরে আসব। ওকে, সো এই যে দেখো, আচ্ছা না একবারে পরে দিব নাকি, একবারে পরে দিই, হ্যাঁ একবারে পরে দেয় ঠিক হবে। সো দেখো, সো একটা কথা বলি, হ্যাঁ, আমাদের কিন্তু সোলার সিস্টেমে সবচেয়ে বড় অবজেক্টই হচ্ছে আমাদের সান। তো বিষয়টা এমন যে সান, তোমরা জিজ্ঞেস করতে পারো যে সান কি পানিকে অ্যাট্রাক্ট করে না, পানিকে, হ্যাঁ, সান হচ্ছে পানিকে অ্যাট্রাক্ট করে, কিন্তু সান হচ্ছে মুনের চেয়ে অনেক দূরে হওয়ায় ওর গ্র্যাভিটি আসলে সান পানিকে অ্যাট্রাক্ট করে, কিন্তু সেটা আসলে কম অ্যাট্রাক্ট করে। দ্যাট ইজ দ্য থিং। ওকে, দ্যাট ইজ দ্য থিং। তো এবার দেখো, আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, ফ্লো এগুলো একটু মুছে দিই।
এখন আমরা তো জানি যে আমাদের যে মুন আছে, আমাদের যে চাঁদ আছে, ওটা কিন্তু ভিন্ন ভিন্ন ফেজ আছে, ঠিক আছে। আমরা শুনি না যে পূর্ণিমার চাঁদ, আমাবস্যার চাঁদ, ঠিক আছে, অমাবস্যার চাঁদ, পূর্ণিমার চাঁদ। তো আসলে কি মুনের আলাদা আলাদা ফেজ থাকে, ঠিক আছে। এটা নির্ভর করে মুন পৃথিবীকে আর কি মানে ঘুরে আসলে মানে কি আর কি কোথায় আর কি এখন কোন পজিশনে আছে ওটার উপর নির্ভর করে। তো এবার দেখো আমরা আবার ফিরে এলাম। তো এইবার ধরো আমাদের কি সূর্যি মামা সাইড থেকে চলে আসছে। এই যে আমাদের সূর্যি মামা, ওকে, আমাদের সান, আমাদের সন্তান, আমাদের সান। তো যাই হোক, তো আমাদের সূর্যি মামা এখন চলে আসছে। এখন কি হবে দেখো, এরকম একটা সিচুয়েশন যদি হয়ে যায় যে তিনটা এক লাইনে আছে, দেখো কি সান, মুন আর আর পৃথিবী, সান, মুন আর আর্থ, এটা কিন্তু এক লাইনে চলে আসছে। তো এখন কি হবে যে মুন আর সান, ঠিক আছে, মুন এবং সান একসাথে উনি পানিটা টানবে, ঠিক আছে। সো এটা কি হবে, এটা এই ফিনোমেনন যেটা আছে এটাকে বলা হচ্ছে স্প্রিং টাইড। স্প্রিং টাইড, ঠিক আছে, যখন এক লাইনে হয়ে যাবে এবং মুন আর সান একসাথে আর কি পানিটাকে টানবে। আর এইটা কি এটা আসলে দুইটা পার্ট আছে, ঠিক আছে, দুইবার হয় এটা স্প্রিং টাইড, আমি বলতেছি। তো সান এবং মুন একসাথে আর কি এখন কি একসাথে হচ্ছে পানিটাকে টানতেছে, ওকে। সো এটা কখন হয় যে সান এবং মুন যখন এক সাইডে থাকে, এটা হয় হচ্ছে নিউ মুনের সময়। নিউ মুন মানে হচ্ছে অমাবস্যার যে চাঁদ, ওকে। কিন্তু দেখো মুন কি করে, পৃথিবীর চারদিকে ঘুরে। তো ঘুরতে 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 যখন ধরো মুন এখানে চলে আসে, ওকে, মুন যখন এখানে চলে আসে, ধরো এটা আমাদের মুন এই সাইডে, ওয়েট, হ্যাঁ, এবার ধরো আমাদের মুন এই সাইডে। তো এখন কি হবে যে এটা মুছে ফেলি, না ভালো রাবার যদি হইতো রে, ঝামেলা দিতেছে রাবারটা। এনিওয়েজ, সো এখন কি হবে, এখন দেখো এখনও কিন্তু এক লাইনেই আছে, একই লাইনে আছে। সো এবার কি হইতেছে, সান এদিক দিয়ে টানতেছে, মুনও এদিক দিয়ে টানতেছে, ঠিক আছে। এটাকেও বলে কি, এটাকেও বলে স্প্রিং টাইড। সো এই সিচুয়েশনে যখন আর কি আমরা ফেস করব, যখন পৃথিবী ফেস করবে, তখন এই টাইডগুলোকে বলা হবে স্প্রিং টাইড, ওকে। আরও আছে মুন কিন্তু পৃথিবীর চারিদিকে ঘোরে, ঠিক আছে, পৃথিবীকে অরবিট করে আমাদের যে চাঁদ মামা আছে, চাঁদ মামাটা ঘুরে। সো আমাদেরকে মনে রাখতে হবে সেটা। লাইটিংটা কেমন জানি আসতেছে, আজব আসতেছে, কালো কালো আসতেছে লাইটিংটা খুব। এটা এই যে ঠিক আছে এবার, হ্যাঁ। সো আরে এটা ফালতু একটা ইয়ে যেত, 1 মিনিট। আরে ইরেজার কই গেল? আহা, এই যে পাইছি। হ্যাঁ, তো যাই হোক, সরি, সব কিছু মুছে ফেলাই, হ্যাঁ, 1 মিনিট। তুমি যদি চাও আমাকে কিন্তু ভালো ইরেজার কিনে দিতে পারো, আমাকে কিন্তু ইকুইপমেন্ট কিনে দিতে পারো। তোমরা তো বুঝতেছো আমার আসলে অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাইতে। ওকে, সো দেখো
মুনটা যে আছে আমাদের, সে কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরে। সো মুনটা কী করে, মুনটা কিন্তু ঘুরা ধরো এদিকে আসলো, ঠিক আছে, মুন কিন্তু ঘুরা চারিদিকে পৃথিবীর চারিদিকে ঘুরবে। ওকে, সো ধরো আমাদের যে সূর্য কি সরি চাঁদ মামা, সে ঘুরা ধরো এদিকে আসলো, ঠিক আছে, চাঁদ ধরো এদিকে, ঠিক আছে। সো এরকম একটা সিচুয়েশনে ফেস আমরা যখন করব তখন আসলে কি হবে, তখন বিষয়টা এমন হবে যে দেখো মুন কিন্তু এদিক দিয়ে টানতেছে, সো এদিকে মেজার টাইট হবে, এদিকে এদিকে হচ্ছে মানে কি সরি ফ্লোটা হবে। ওকে, ফ্লোটা হবে, আর এদিকেও ফ্লো হবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর প্লে করে, যেটা হচ্ছে যে সান কিন্তু সাইডে আসছে। দেখো সান এবং মুন এটা কিন্তু একটা 90 ডিগ্রি ফর্ম করে, ঠিক আছে। সো 90 ডিগ্রি যে ফর্ম করে এটার মানে কি, দেখো মুন তো এদিক দিয়ে টানতেছে কিন্তু সান কিন্তু সাইড দিয়ে টানতেছে, মানে ওকে মুনকে হচ্ছে পুরোপুরি টানতে দিতেছে না, ঠিক আছে। এই রেজাল্টটা কী হইতেছে, যে পানি এখানে তাও উঠতেছে, ফ্লো হইতেছে ঠিকই, কিন্তু একটু কম হইতেছে, কারণ কি সানও হইতেছে ওরা কি ডাকে যে তুই কাছে আয়, ঠিক আছে, তুই কাছে আয়। ওকে, তুই একটু কাছে আয়, এই যে। ওকে, মানে কি মুন হইতেছে টানতেছে, কিন্তু সান হইতেছে সাইড দিয়ে টানতেছে, মানে কি দুই দিকে হচ্ছে কি দুই দিক থেকে একটু কমে যাবে, ঠিক আছে। এখানে নর্মালি যতটুকু ফ্লো হইতো ওইটা একটু কমে যাবে, কারণ কি সান হচ্ছে এই পানিটাকে টানতেছে। ওকে, সিমিলারলি মুন যদি নিচে হয় তাও কিন্তু এই 90 ডিগ্রি হবে, মানে এই যে এখানে ফ্লো হবে, এখানে ফ্লো হবে, কিন্তু সান যেহেতু সাইড দিয়ে টানবে তাতে কী হবে, এই ফ্লোগুলোর হচ্ছে মানে হাইটটা একটু কমে যাবে। ওকে, এবং এটাকে বলা হচ্ছে নিপ টাইড, ঠিক আছে, নিপ টাইড। এখন দেখো আমরা চারটে একসাথে মিলাই করি, চলো চারটে একসাথে মিলাই করি, ঠিক আছে, আমরা চারটে একসাথে মিলাই করবো এখন। আশা করি তোমরা বুঝতেছো, এই ভিডিওতে না বুঝলেও কত ভিডিওতে তো বুঝছোই যে আসলে মানে জিনিসটা আসলে কি চলতেছে। ওকে, তো মুনটা হইতেছে এখানে চারদিকে মুন আছে, উপরে নিচে ডাইনে বামে ধরো মুন আছে, দেখছি। ওকে, আর মাঝখানে হইতেছে আমাদের সুন্দর পৃথিবী। তো আমরা যখন চারটা জিনিস কানেক্ট করি তখন দেখা যায় কি যে পৃথিবী যখন এখানে থাকে, ঠিক আছে, নিউ মুনের সময় অমাবস্যার চাঁদ, তখন কি হয়, তখন দুইজন একসাথে মিলে টানে, এতে হচ্ছে স্প্রিং টাইড হয়। ওকে, স্প্রিং টাইড হয়, এবং যখন এইখানে চলে আসে তখন একটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হওয়ার কারণে দুইজন দুই দিক দিয়ে টানে, দুইজন দুই দিক দিয়ে টানার কারণে কি হয়, যে মানে দুজন দুই সাইড থেকে টানে, আসলে 90 ডিগ্রি যে দুই সাইড ওখান থেকে টানে, এতে কি হয়, এতে হয় কি যে নিপ টাইড হয়। ওকে, আবার দেখো এখানে যখন চলে আসে তখন কি সানের দিক দিয়ে টানতেছে, মুনের দিক দিয়ে টানতেছে, এটা আবার কি হয়, আবারও স্প্রিং টাইড হয়। এখন আবার এখানে আসলে কি হয়, 90 ডিগ্রি হয়ে যায়, তো কি এখানে আবার নিপ টাইড হয়, মানে কি দেখো এক মাসে, ঠিক আছে, যে মুনটা যে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে এটা কি এক মাসে হইতেছে। ওকে, 27 দিনে হইতেছে অ্যাকচুয়ালি। সো এক মাসে কি আমরা বুঝতে পারতেছি, এই যে এই দুইটা হইতেছে স্প্রিং টাইড, আর এই দুইটা হইতেছে নিপ টাইড। ওকে, সো এক মাসে দুইবার স্প্রিং টাইড হইতেছে, দুইবার নিপ টাইড হইতেছে। আশা করি বুঝতে পারছো, কারণ না বোঝা আসলে কিছু নাই, ঠিক আছে। আমি তো বোঝাই দিলাম যে কীভাবে কে কারে টানে, কীভাবে টাইনা হইতেছে, টাইনা হিসটা কীভাবে আর কি আসলে মানে টাইটগুলো আসলে হয়, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে আমি যে হাই টাইড আর সরি মেজর টাইড আর মেজর টাইড মাইনর টাইড, স্প্রিং টাইড আর নিপ টাইড, এগুলো সব কটা হচ্ছে ফ্লোয়ের মধ্যে পড়ে, ঠিক আছে, সবগুলো হচ্ছে ফ্লোয়ের মধ্যে পড়ে। আর এভ হইতেছে সাইডগুলোতে যেগুলো আর কি মানে হয়, সাইডগুলোতে যে পানিটা যে কমে আসে ওইটা হইতেছে ফ্লো।
ওকে, ভেরি সিম্পল। এখন আমরা ইন্টারভালসে চলে আসি। ওকে, ইন্টারভালস আমি স্পেশালি আমার মনে হয় যে এই বিষয়ে আমি খুবই মানে গাফিলতি দেখাইছি, যে আমার আর কি আগের ভিডিওতে যে আমি ইন্টারভালস বলছি যে এই কিন্তু আসলে মানে ভালোভাবে বোঝায় নাই। দেখো পৃথিবী কিন্তু সার্কুলার, ঠিক আছে। সো আমি কিন্তু এটার পয়েন্টে একটা ডট দিয়ে মানে মিডলে একটা ডট দিয়ে 360 ডিগ্রিতে মানে পৃথিবীকে ভাগ করতে পারি। ওকে, ধরো আমি 360 ডিগ্রিতে পৃথিবীকে ভাগ করলাম সাপোজ। তো ধরো এই পয়েন্টে ধরো বাংলাদেশ, হ্যাঁ, এই পয়েন্ট এ ধরো পয়েন্ট এতে হইতেছে বাংলাদেশ আছে। সো এখন কি হবে যে পয়েন্টেতে আমরা যদি দেখি পয়েন্টের একদম সোজাসুজি হচ্ছে আমাদের যে চাঁদ মামা সে আছে। ওকে, এখন চাঁদ মামা হচ্ছে সরাসরি পয়েন্ট এতে থাকলে আসলে কি হবে যে এখানে একটা মেজর টাইড হবে, মানে কি বাংলাদেশ একটা মেজর টাইড পাইতেছে। ওকে, রাইট নাও একটা মেজর টাইড পাইতেছে। কিন্তু দেখো 24 ঘন্টা পরে, ঠিক আছে, 24 আওয়ার্স লেটার কি হবে, পৃথিবী কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। তো 24 ঘন্টা পরে বাংলাদেশ যদি এখন এখানে থাকে পয়েন্ট এতে, 24 ঘন্টা পরে বাংলাদেশ একদম ঘুরে 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 আবার এই পয়েন্ট এতে চলে আসবে। বাংলাদেশ আবার এই পয়েন্ট এতে চলে আসবে। এর মানে কি এটা যে সে এই হাইটাইটটা পাবে না? সে পাবে না। কেন সে পাবে না? কারণ আসলে দেখো সূর্য মানে আর্থ তো নিজের অ্যাক্সিসে ঘুরতেছেই, কিন্তু মুনটা যে আছে সে কিন্তু আর্থকে অরবিট করে ঘুরতেছে। মানে কি মুন প্রত্যেকটা দিন মানে কিছু ডিগ্রি করে আগায় যায়, ঠিক আছে। কারণ কি মুনও তো পৃথিবীর চারিদিকে ঘুরে, ঠিক আছে। ও প্রত্যেক দিন কিছুটা করে আগায় যায়। অতএব দেখো মুন একটু আগায় যাওয়ার কারণে টাইটটা আসলে সরে গেছে, ঠিক আছে। আগে হইতেছে এই পয়েন্টে টাইট হইতো, কিন্তু এখন কি এখন আর ওইখানে আর কি মেজর টাইটটা হয় না। মেজর টাইটটা হয় হচ্ছে এই যে বি পয়েন্টকে ঘিরে। ওকে, তো আসলে আমরা একটু 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 পিছিয়ে যাই, ঠিক আছে, একটু পিছিয়ে যাই যে আসলে আমরা কেমনে বুঝবো যে চাঁদ আর কি আসলে এইটুকু যে আগাইছে আমরা কেমনে বুঝবো? এটার একটা হিসাব আছে। দেখো যে পৃথিবীকে ফুল অরবিট করতে মানে পুরোপুরি ঘুরে আসতে মনের লাগে 27টা দিন, 27 ডেজ, ঠিক আছে। সো পৃথিবী যদি 360 ডিগ্রি হয়, ওইটাকে যদি আমি 27 দ্বারা ভাগ করি তাহলে পাবো যে প্রত্যেকটা দিনে মন কত ডিগ্রি আগায় যায়, ঠিক আছে, অরবিটে কত ডিগ্রি আগায় যায়। তো আমরা পাই কি অ্যাপ্রক্সিমেটলি 13 ডিগ্রি পাই, ঠিক আছে, 13 ডিগ্রিজ পার ডে। এবং দেখো আমরা তো বুঝতে পারছি যে ঠিক আছে মুন এখন আর এখানে নাই। ওকে, মুন একটু আগায় গেছে, মুন এখন এইখানে চলে আসছে, মুন এইখান থেকে এখানে চলে আসছে। সো মুন যেহেতু এখান থেকে এখানে চলে আসছে, তো মুনকে ফলো করে এই যে মেজর টাইডটা সেও এখানে চলে আসছে। তো বাংলাদেশ যদি 24 ঘন্টা ঘুরে এ পয়েন্টে আসে সে কিন্তু সেই টাইডটা পাবে না, ঠিক আছে। কেন পাবে না আবারও বলছি, কারণ মুনটা আগে গেছে, মুনের সাথে টাইডটাও আগা গেছে, যে মেজর টাইডটা ছিল সেটাও আগা গেছে। তো তাকে কি করতে হবে? তাকে মেজর টাইডটা পাওয়ার জন্য তাকে আগায় যেতে হবে। মেজর টাইডটা পাওয়ার জন্য তাকে আগায় যেতে হবে। কতটুকু আগে যেতে হবে? মুন যতটুকু আগে গেছে। মুন কতটুকু আগে গেছে? আমরা বের করছি যে মুন আগে গেছে 13 ডিগ্রি, ঠিক আছে। সো ওই 13 ডিগ্রি কাভার করতে কত সময় লাগবে ওর, ঠিক আছে। মুনের সাথে যে মুন তো ওকে ছাড়া চলে গেছে, ঠিক আছে। সো ওই মুনের সাথে ক্যাচ আপ করতে মুনকে ধরার জন্য আসলে মানে ওই মেজর টাইডটাকে ধরার জন্য কতটুকু টাইম লাগবে এটা কিন্তু আমরা খুবই সহজে বের করতে পারবো। কারণ আমরা জানি যে 1 ডিগ্রি হচ্ছে 4 মিনিটস, ঠিক আছে। সো 13 × 4 52 মিনিটস। মানে কি বাংলাদেশ একবার যে ঘুরে আসছে এরপরে ওকে আরও 52 মিনিট যাইতে হবে ওই আগের দিনের টাইটটা পাওয়ার জন্য, ওই মেজর টাইটটা পাওয়ার জন্য। খুবই সিম্পল এবং সুন্দর একটা কনসেপ্ট, ঠিক আছে, খুবই সিম্পল এবং সুন্দর একটি কনসেপ্ট।
এইবার দেখো ধরো এই যে এটাই হতেছে সেই পয়েন্ট এ, এটাই হতেছে সেই পয়েন্ট এ। আমি পৃথিবীকে ভাগ করলাম ধরো 4 ভাগে, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি, এটা পয়েন্ট ডি। ওকে, সো বাংলাদেশ এখন পয়েন্ট এতে আছে। আমরা বের করলাম যে ও যদি আবার পয়েন্ট এতে আসে ও আসলে টাইটটা পাবে না, ওকে 52 মিনিটস আগায় যেতে হবে, এরপরে সে টাইটটা পাবে, কারণ কি মুনটাও 52 মিনিটস আগায় যাবে। ওকে, সো আমরা আসলে কি জানি যে একটা মেজর টাইড হইলে সেটার অপোজিটেই হচ্ছে মাইনর টাইডটা হয়, তার অপোজিটেই মাইনর টাইডটা হয়। সো এখন দেখো যে 24 মানে এক জায়গায় মাইনর আর কি মেজর টাইড হইলে সেই জায়গায় হচ্ছে আবার মেজর টাইড পাওয়ার জন্য 24 আওয়ার্স 52 মিনিটস লাগে। ঠিক আছে, সো এক জায়গায় মাইনর টাইড হলে ধরো এখন বাংলাদেশ এই সাইডে আছে, এই সাইডে আছে। ওকে, মানে হচ্ছে সরি মাই ব্যাড সরি, আমি বলতে চাইছি কি যে বাংলাদেশ যদি ধরো এই সাইডে আসে, এই সাইডে আসবে। ওকে, ও আছে পয়েন্ট এতে, ও একটা মেজর টাইড ইনফ্লুয়েন্স মানে ও একটা মেজর টাইড ফিল করলো। ঠিক আছে, ও একটা মেজর টাইডের মধ্যে দিয়ে গেল। এখন কি বাংলাদেশ কিন্তু ঘুরতে ঘুরতে সি পয়েন্টে আসবে। ওকে, সি পয়েন্টে এসে কিন্তু ও মাইনর টাইডটা পাবে। ওকে, সো দেখো ও কিন্তু এক্স্যাক্টলি সি পয়েন্টে এসে মাইনর টাইডটা পাবে না, কারণ কি মুন কিন্তু ততক্ষণে কি অর্ধেক আগায় গেছে। ওকে, মানে কি 24 আওয়ার্স ঘুরলে মুন যেহেতু 13 ডিগ্রি আগায় যায়, ওইটার মানে হচ্ছে যে 12 আওয়ার্স ঘুরলে ওইটার অর্ধেক টাইম আগায় যাবে। উইচ মিনস যে আমরা যদি জাস্ট আমাদের ভিজুয়ালাইজও করা লাগবে না, আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো যে 24 আওয়ার্স 52 মিনিটস ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 12 আওয়ার্স 26 মিনিটস। মানে কি একটা জায়গায় একটা মেজর টাইড পাওয়ার পরে পাওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে ওই জায়গায় হইতেছে মাইনর টাইডটা হবে। খুবই সিম্পল না? ঠিক আছে, আবার ওই মাইনর টাইডটা পাওয়ার পরে মেজর টাইডটা পাইতে এক্স্যাক্টলি সেই 12 আওয়ার্স 26 মিনিটসই লাগবে। এটাতে আমরা কি বুঝি যে মানে একবার ঘুরে আসতে 12 আওয়ার্স একবার ঘুরে আসতে 24 আওয়ার্স 52 মিনিটস লাগবে, আর অর্ধেক ঘুরতে কত লাগবে, ওইটার অর্ধেক 12 আওয়ার্স 26 মিনিটস। সো আমাদেরকে বুঝতে হবে যে একটা মেজর টাইডের পরে একটা মেজর টাইড হওয়ার জন্য মানে ও আবার হওয়ার জন্য 12 আওয়ার 52 মিনিটস লাগবে। বাট ঠিক আছে, ওর অপোজিটে যে মেজর টাইড আছে ওই একই জায়গায় ওর মেজর টাইডের অপোজিটে যে মাইনর টাইড আছে ওইটাকে পাওয়ার জন্য ওকে অর্ধেক সময় যাইতে হবে। কারণ কি ও কিন্তু পুরোপুরি আর কি মানে 360 ডিগ্রি যাইতেছে না, ও জাস্ট অর্ধেক যাইতেছে, 180 ডিগ্রি যাইতেছে। সো ওই অর্ধেক রাস্তা পার হয়ে যে ও যে মাইনর টাইডটা পাবে এটার জন্য ওর অর্ধেক সময়টা লাগবে, মানে কি 12 আওয়ার্স 26 মিনিটস। ওকে, সেইভাবেই দেখো আমরা কি বুঝতে পারছি, আমরা তো বুঝতে পারছি যে দুই দিক দিয়ে আর কি পানি যখন টানবে তখন মাঝখানের দিকগুলোতে কী হবে, এব হবে। ঠিক আছে, মাঝখানের দিক দুই সাইডে ফ্লো হইলে মাঝখানে হবে এব। সো এটার মানে কি যে আমরা যে 4 ভাগে ভাগ করছি, দেখো বি আর ডি পয়েন্টে এব হবে। সো দেখো ধরো বাংলাদেশ এতে আছে, ওর কিন্তু বিতে আসলে কিন্তু ও এক্স্যাক্টলি সে এফটা পাবে না। কারণ কি মুন কিন্তু কি বলছি আবার আগে গেছে, ও বাংলাদেশ যে আগে যাইতেছে এখানে কিন্তু মন কিন্তু থাইমা আছে এরকম কোনো কথা নাই, মন কিন্তু যাইতেছে। সো ও এখানে এসে কি মন যেহেতু অল্প একটু আগে গেছে, এফটা হতেছে অল্প একটু আগে গেছে। কতটুকু আগে গেছে, এই যে দেখো আমরা যদি 24 আওয়ার্স 52 মিনিটসকে 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, কারণ কি ওর হচ্ছে বাংলাদেশের পয়েন্ট এ থেকে বি, ঠিক আছে, এফ পর্যন্ত পৌঁছাইতে কত সময় লাগবে, ওর লাগবে হচ্ছে
কোয়ার্টার টাইম, কারণ ওকে কোয়ার্টার ডিস্টেন্স যাইতেছে, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। সো কি আমরা 4 ভাগে ভাগ করে দিলাম। সো বুঝতেছি যে 6 hours and 30 minutes আসে। মানে কি, মানে হচ্ছে একটা জায়গায় একটা ফ্লো হওয়ার পর কি 6 hours 30 minutes পরে ও হইতেছে এফটা পাবে, ঠিক আছে, এবং একটা এভ হওয়ার 6 hours 13 minutes পরে ও একটা ফ্লো পাবে। ওকে, এইভাবে কি 6 hours 13 minutes কমপ্লিটলি 4টা একসাথে হয়ে, ঠিক আছে, 24 hours 52 minutes হবে। আমি আবারও বলি, দেখো আমি আবারও বলি, একটা জায়গায় যদি মেজর টাইড হয় ওই জায়গায় আবার মেজর টাইড হইতে, ঠিক আছে, মানে কি একবার ফুল ঘুরে আসতে 24 hours 52 minutes হবে। একটা জায়গায় যদি মাইনর টাইডও হয় ওর ফুল ঘুরে আসতে কি 24 hours 52 minutes লাগবে। একটা জায়গায় যদি এবও হয় সেই জায়গায় ফিরে আসতে ওর 24 hours 52 minutes লাগবে। বাট যখন আমরা অন্যান্য ক্ষেত্রে ইমাজিন করব, যেমন ধরো একটা জায়গায় যদি মেজর টাইড হয় তখন হচ্ছে মাইনর টাইডে যাইতে ওর লাগবে হচ্ছে কত 12 hours 26 minutes। কারণ কি মাইনর টাইডে যাইতে ওর অর্ধেক পৃথিবী ক্রস করা লাগবে। অর্ধেক পৃথিবী মানে কি অর্ধেক টাইম। ওকে, আবার হচ্ছে কি একটা জায়গায় মাইনর টাইড হইলে ওই জায়গায় মেজর টাইড হইতে কি 12 hours 26 minutes লাগবে। কারণ কি ওর আবার অর্ধেক পৃথিবী ক্রস করা লাগবে। অর্ধেক পৃথিবী মানে কি অর্ধেক টাইম। ওকে, সেইভাবেই একটা জায়গায় ফ্লো হইলে এভ হইতে কি ওর কিন্তু কোয়ার্টার পৃথিবী কি মানে পৌঁছানো লাগবে। কোয়ার্টার পৃথিবী মানে কি কোয়ার্টার টাইম মানে কি 6 ঘন্টা 13 মিনিট। ওকে, ওইভাবেই আবার এক জায়গায় এভ হইলে ওই ফ্লো পাইতে কি ওর আবার হচ্ছে কোয়ার্টার পৃথিবী ঘোরা লাগবে। কোয়ার্টার পৃথিবী মানে কি কোয়ার্টার টাইম 6 hours 13 minutes। এটা হচ্ছে ইন্টারভাল। এইভাবে হচ্ছে ইন্টারভাল আসে, ইন্টারভালের ক্যালকুলেশন। তুমি যদি কিচ্ছু না বুঝে থাকো, বোঝার দরকার নাই, ঠাডা মুখস্থ করো। আমি লাস্টে যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ করো, যে এই সেই। ওকে, বইতে যা আছে এমজিকে মুখস্থ করো। জাস্ট এব অ্যান্ড ফ্লো কেমনি হয় এটা বুঝলেই হলো। ইন্টারভাল না বুঝলে কোনো সমস্যা নেই, তোমার কেউ কোনো প্যারা দিবে না। ঠাডা মুখস্থ করবা, এটা বেশি কমপ্লেক্স টপিক না। মুখস্থ করে তুমি যে পরীক্ষায় আর কি মানে লিখে দিয়ে আসবা, ফাইন। ও ঠিক আছে, এর পরের এপিসোডে তোমাদের হচ্ছে পরে যে পার্টটা ওইটাই হচ্ছে আমি সিজনস বুঝাবো। ওকে, সমস্যা নেই, রাত অনেক আছে এখন মনে হয় 12টা বাজে। আমি আসি তোমাদের পাশে, আজকে রাতেই সব শেষ করে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।